থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ৭৪তম মিস ইউনিভার্স। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা, যিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক ভোটিং তালিকায় শীর্ষে উঠে আসেন। মিথিলার এই সাফল্যের পেছনে রয়েছে দেশের মানুষদের সম্পর্কে অপরিসীম ভালোবাসা ও সমর্থন। তিনি বলেন, এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমৃত্যু নিজেকে দেশের মানুষের কল্যাণে নিবেদিত করব। দেশে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত মিথিলা ইতোমধ্যেই আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় পরিচিত মুখ। ২০১৯ সালে ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়া ২০১৯-এ দেশের প্রতিনিধিত্ব করেন তিনি। একই বছর তিনি মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯-এর মুকুটও অর্জন করেন, যদিও পরে মূল প্রতিযোগিতা থেকে সরে আসেন। ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হলেও সময় স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে মূল আসরে অংশগ্রহণ করতে পারেননি। মিথিলা বলিউডে তার অভিষেক করেন ২০১৯ সালের ডিসেম্বরে রোহিঙ্গা সিনেমার মাধ্যমে। এবার তিনি মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা উঁচু করতে থাইল্যান্ডে অংশগ্রহণ করছেন। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয় করে তিনি মূল আসরে যোগ দেন। মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাকক্রেটে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিয়েছিলেন। তবে মিথিলার পিপল চয়েজে শীর্ষ অবস্থান এবং ব্যাপক সমর্থনকে বাংলাদেশের জন্য নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।